কমিউটার সেগমেন্টের মধ্যে 125 সিসির এমন একটা বাইক দরকার যেটা রূপে এবং গুণে সব দিক থেকেই পারফেক্ট হবে। আর ভালো বিষয় হচ্ছে এই রকমের একটা বাইক নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। সেই বাইকটার নাম হচ্ছে হিরো গ্ল্যামার এক্স 125। এটা আসলে 2025 সালের নতুন মডেলটা, মানে বেশ কয়েক মাস আগেই কিন্তু এই বাইকটা ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ করা হয়েছে। এটা আসলে 125 সিসি একটা বাইক অনুযায়ী এমনকি কমিউটার সেগমেন্টের মধ্যে খুবই ভালো একটা বাইক। মানে বাইকটা দেখতে শুনতে যেমন ভালো, তেমনি এটার ইঞ্জিন পারফরমেন্সটাও বেটার। এমনকি ফিচারের দিক থেকেও কিন্তু এই বাইকটা কোনো অংশে কম যায় না। আজকের ভিডিওতে আমরা এই বাইকটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই বাইকটা কবে নাগাদ বাংলাদেশে আসবে, এমনকি বাংলাদেশে আসার পর এটার প্রাইস কেমন হতে পারে, তার পাশাপাশি বাইকটার ফুল স্পেসিফিকেশন নিয়েও কিন্তু আলোচনা করব। এমনকি বাইকটা আপনাদের কেনা উচিত হবে কি না, এটা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতেই পারবেন। প্রথমেই বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে বলতে গেলে বাইকটার লুকস অ্যান্ড ডিজাইনটা আপনারা যথেষ্ট ভালো পাবেন। কমিউটার সেগমেন্টের বাইক কিন্তু এটা দেখলে কোনোভাবেই মনে হয় না 125 সিসির এই বাইকটা দেখতে শুনতে খুবই মাস্কুলার, এমনকি এটা দেখতে শুনতে খুবই প্রিমিয়াম একটা বাইকও মনে হয়। বাইকটার বিল্ড কোয়ালিটিতে আপনারা বলতে গেলে মোটামুটি ভালোই পাবেন এই সেগমেন্টের বাইক অনুযায়ী। এটা দেখতে শুনতে খুবই প্রিমিয়াম একটা বাইক মনে হয়। আর তাছাড়া এটার ফ্রন্ট সেকশন থেকে দেখতে কিন্তু বাইকটাকে খুবই অ্যাগ্রেসিভ লুকসের লাগে, কেননা এই বাইকটার হেডল্যাম্পের যে ডিজাইনটা এটা কিন্তু অন্যান্য 125 সিসি বাইকের থেকে কিছুটা আলাদাই করার চেষ্টা করেছে। এটাতে দেখবেন যে আপনারা এলইডি ভালভের হেডল্যাম্প সেটআপ রয়েছে, তার পাশাপাশি রয়েছে এলইডি ভালভের ডিআরএল সেটআপ, যেটা কিন্তু এই বাইকটার নামকরণ অনুযায়ী করা হয়েছে। মানে এক্সএফ এর হচ্ছে এখানে আপনারা একটা ডিআরএল সেটআপ পাবেন, যেটা কিন্তু এই বাইকটার লুকস অ্যান্ড ডিজাইনকে আরো অনেক বেটার করে তোলে। আর তাছাড়া যদি এটার নাইট ভিজিবিলিটি নিয়ে বলতে যাই, নাইট ভিজিবিলিটিটা আপনারা মোটামুটি ভালো পাবেন। মানে যেহেতু এটা একটা কমিউটার সেগমেন্টের বাইক, তো আসলে হেডল্যাম্পটা কিন্তু এটাতে ততটাও ভালো দেওয়া হয় না। এর পাশাপাশি বাইকটাতে এলইডি ভালভের টেল ল্যাম্পের পাশাপাশি রয়েছে এলইডি ভালভের ইন্ডিকেটর। আসলে এই বাইকটাকে কিন্তু তারা সত্যি অন্যান্য কমিউটার সেগমেন্টের বাইকের থেকে অনেকটাই আলাদা করেছে। কেননা আপনি যদি অন্যান্য বাইকের দিকে লক্ষ্য করেন, সেখানে দেখবেন যে এলইডি ভালভের লাইটিং সেটআপ তো দূরের কথা, সেখানে হ্যালোজেন ভালভের হেডল্যাম্প সেটআপও ঠিক মতো দেওয়া হয় না। মানে তারা হ্যালোজেন ভালভের হেডল্যাম্প সেটআপ দিবে, হ্যালোজেন ভালভের টেল ল্যাম্প দিবে, ইন্ডিকেটর দিবে, কিন্তু এই বাইকটাতে কিন্তু আপনারা সেটা পাবেন। এখানে তারা কিন্তু ফুল এলইডি সেটআপ দিয়েছে। এরপরে বাইকটার ফ্রন্ট সেকশনে আপনারা সাসপেনশন হিসেবে পাবেন টেলিস্কোপিক সাসপেনশন, সাথে রয়েছে 17 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে 80 সেকশনের টিউবলেস টায়ার। ব্রেকিং সিস্টেম হিসেবে এখানে আপনারা পাবেন 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক। বাইকটার রেয়ারে আপনারা সাসপেনশন হিসেবে টুইন শক সাসপেনশন পাবেন, সাথে রয়েছে 17 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে 100 সেকশনের টিউবলেস টায়ার। ব্রেকিং সিস্টেম হিসেবে এখানে আবার আপনারা পাবেন ড্রাম ব্রেক। আসলে এটার ব্রেকিং সিস্টেম নিয়ে যদি বলতে যাই, ওভারঅল কিন্তু এটার ব্রেকিং সিস্টেমটা আপনারা যথেষ্ট ভালো পাবেন যদি কিনা এটার প্রাইস পয়েন্ট আপনারা বিবেচনা করেন। এটাতে আপনারা ডিস্ক ব্রেক পাবেন, যার ফলে কিন্তু এটার ব্রেকিং সিস্টেমটা অনেকটাই স্ট্রং হয়। আর তাছাড়া আমার মতে এই প্রাইস পয়েন্টে এই বাইকটার ব্রেকিং সিস্টেমটা আপনারা যথেষ্ট ভালো পাবেন। এমনকি আদৌ এটার ব্রেকিং সিস্টেমটা কিন্তু মোটামুটি ভালোই। এটার ব্রেকিং সিস্টেমটা একেবারে টপ নচ লেভেলেরও না, আবার একেবারে খারাপ যে এমনটাও কিন্তু না। মানে আর কি চালানোর মতো ব্রেকিং সিস্টেম কিন্তু এটাতে আপনারা পাবেন। তবে আসলে এই দিকগুলোতে এই বাইকটাতে ভালো পেলেও বাইকটাতে তারা একটা ব্যাকডেটেড ফিচার দিয়েছে, সেটা হচ্ছে টুইন শক সাসপেনশন। এইটা যদি তারা পরিবর্তন করতো তাহলে কিন্তু এই বাইকটা সব দিক থেকেই পারফেক্ট একটা বাইক হতো। আর তাছাড়া আসলে বলতে গেলে এটা যেহেতু কমিউটার সেগমেন্টের বাইক, তো আসলে এই সেগমেন্টের বাইকে যেমন সাসপেনশন দেওয়া হয় এটা তো আসলে ব্যতিক্রম কিছু পাবেন না। তবে আসলে ব্যতিক্রম কিছু করলে কিন্তু অনেকটাই ভালো হয়। এর পাশাপাশি অনেকেই বলবেন যে এই বাইকটার টায়ার সেকশনগুলো কিন্তু অনেকটাই চিকন। তবে আসলে এটা যেহেতু মাইলেজকে টার্গেট করে তৈরি করেছে, তো আসলে এটাতে আপনারা কিন্তু অতটা ওয়াইডার টায়ার পাবেন। এটাতে তারা তেমন একটা ওয়াইডার টায়ার দেয় নাই, এর ফলে কিন্তু এটার মাইলেজটা আপনারা অনেকটাই বেটার পাবেন। বাইকটাতে স্পিডোমিটার হিসেবেও তারা বেশ ভালো একটা স্পিডোমিটার দিয়েছে। আসলে এই সেগমেন্টের বাইকেও যে টিএফটি স্পিডোমিটার দেওয়া হয়, এই বাইকটাতে না দিলে কিন্তু বোঝাই যেত না। এটাতে আপনারা স্পিডোমিটারটা খুবই ভালো পাবেন, এমনকি এই স্পিডোমিটারে 60+ আপডেট ফিচার দেওয়া হয়েছে, যেটা কিন্তু খুবই ভালো একটা বিষয়। এই বাইকটাতে আপনারা ফিচারের দিক থেকে কোনো প্রকার কমতি পাবেন না। এটার স্পিডোমিটারটা দেখতে শুনতে ভালো, ফিচারেও ভরপুর, মানে আর কি সব দিক থেকে স্পিডোমিটারটা এগিয়েই থাকবে। বাইকটার ইঞ্জিন সেকশন নিয়ে বলতে গেলে বাইকটাতে ইঞ্জিন হিসেবে রয়েছে 124.7 সিসি 4 স্ট্রোক 2 ভালভ সিঙ্গেল সিলিন্ডার B6FI এয়ার কুল ইঞ্জিন। বাইকটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 11.4 বিএইচপি এট 8250 আরপিএম।
এবং বাইকটা ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে 10.5 নিউটন মিটার এট 6500 আরপিএম। বাইকটা থেকে টপ স্পিডটা 100 কিলোমিটারের আশেপাশে তুলতে পারবে, তবে এখানে মাইলেজটা কিন্তু অনেক বেটার পাবেন। বাইকটা থেকে আপনারা মাইলেজ পাবেন অ্যারাউন্ড 60 কিলোমিটারের আশেপাশে, এমনকি আরো ভালোভাবে রাইড করলে কিন্তু এর থেকেও বেটার মাইলেজ পাওয়া সম্ভব। তো মোটামুটি এই ছিল বাইকটার ওভারঅল স্পেসিফিকেশন। এখন কথা বলি বাইকটা কবে নাগাদ বাংলাদেশে আসবে এবং বাংলাদেশে আসলে এটার প্রাইসটা কেমন হবে। আসলে বাইকটা যেহেতু বেশ কয়েক মাস আগে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করেছে, তো খুব শীঘ্রই কিন্তু বাংলাদেশে এটা আসবে না। মানে এই বছরে কিন্তু এই বাইকটা আপনারা বাংলাদেশের মার্কেটে পাবেন না। সোজা কথায় বলতে গেলে 2026 সালে এই বাইকটা বাংলাদেশের মার্কেটে লঞ্চ হতে পারে। বাংলাদেশের মার্কেটে আসলে এই বাইকটার প্রাইস হবে অ্যারাউন্ড 1,60,000 থেকে 70,000 টাকার আশেপাশে। তো আসলে এই প্রাইস পয়েন্টে এই বাইকটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না।